হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমিও ভালো আছি। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি 360। সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান এবং আজকে আপনাদেরকে আমি 40 ইঞ্চ অ্যান্ড্রয়েড ডুয়েল গ্লাস একটি স্মার্ট টিভি নিয়ে রিভিউ করে দেখাবো এবং রিভিউটি সম্পূর্ণ রিভিউ হবে, অর্থাৎ ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং সাইড থেকে সব সাইড থেকে আমি দেখানোর চেষ্টা করব আসলে যে টিভিটি আপনারা কিনতে চাচ্ছেন এই টিভিটি দেখতে কেমন এবং এই টিভিতে কি কনফিগার রয়েছে সেটিও আপনাদের জানাবো। এবং আপনাদের একটি কথা জানিয়ে রাখি, আপনারা যে ভিডিওটি দেখছেন এটি সরাসরি আমরা ইউটিউব থেকে 720 পিক্সেলে প্লে করে চালাচ্ছি, সুতরাং আপনারা ইউটিউবে ভিডিও দেখতে পারেন। নো বাফারিং করবে না যদি না আপনার নেট বা যেই আপনি ব্রডব্যান্ড লাইন চালান সেই ব্রডব্যান্ড লাইনটি যদি আপনাকে ভালোভাবে সার্ভিস দেয়, তাহলে আপনি টিভি থেকে ইন্টারনেটে ইউটিউব দেখার সময় ভালো সার্ভিস পাবেন বলে আমি মনে করছি। ভিউয়ার্স, আপনারা যেই 40 ইঞ্চ অ্যান্ড্রয়েড ডুয়েল গ্লাস টিভিটি দেখছেন এটিতে পাবেন আপনি টোটালি 12 বছরের ওয়ারেন্টি, 10 বছর সার্ভিস ওয়ারেন্টি, 2 বছর পার্টস ওয়ারেন্টি এবং 1 বছর প্যানেল ওয়ারেন্টি। ওয়ারেন্টির বিষয়টি আমি আরেকটু খোলামেলাভাবে আপনাদের যদি বলি, একটি টিভিতে মেনলি দুইটি পার্ট থাকে, একটি থাকে প্যানেল এবং আরেকটি থাকে সার্কিট সহ অন্যান্য যে পার্টসগুলো আছে। এবং যে প্যানেলটি, সেই প্যানেলটিতে আপনি পাবেন 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং প্যানেলটি ছাড়া টিভিটির আর যে অংশগুলো রয়েছে সেগুলোতে পাবেন আপনি 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এই গেল আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির বিষয়। এবং বাকি যে 10 বছর, এই 10 বছর পাবেন আপনি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। অতএব আপনি যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায় সে পার্টসটি আপনি আমাদের কিনে দিবেন, আমরা সে পার্টসটি আপনাকে লাগিয়ে দিব। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে 10 বছর পরে এই টিভির পার্টস কি থাকবে কিনা। যদি আপনি এই টিভির পার্টস মার্কেটে কোথাও না পান তাহলে এই দায়িত্ব আমাদের, আমরা আপনাকে 10 বছর এই টিভির সকল পার্টস আপনাকে প্রোভাইড করব। সুতরাং আপনার এই টিভি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর ভিউ1 ব্র্যান্ডের টিভিটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি ব্র্যান্ড ভিউ1 এবং ভিউ1 কিন্তু রেজিস্ট্রেশন করা আছে আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক। ভিউয়ার্স, আপনারা টিভিটি একদম ফ্রন্ট থেকে দেখছেন। আসলে টিভিটি ফ্রন্ট থেকে দেখতে কেমন, অতএব আপনাকে কেমন কালার এই টিভিটি প্রোভাইড করবে সেটি সম্পর্কে কিন্তু আপনি একটি ধারণা পাচ্ছেন। এবং আরেকটি ধারণা দেওয়ার জন্য আসলে আমি ভিডিওটি দেখাচ্ছি। যেমন আপনি দেখেন, যখন আপনি নিচে থেকে কোনো ভিডিও দেখবেন তখন ভিডিওটি আপনাকে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না স্পষ্ট দেখতে পারবেন সেটি কিন্তু বুঝতে পারবেন। এছাড়া আপনি যখন সাইড থেকে টিভিটি দেখবেন, দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু একদম সাইড থেকে আসলে ক্যামেরা ধরেছি, তারপরে কিন্তু আপনি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন। অতএব আপনি 178 ডিগ্রি অ্যাঙ্গেলেও টিভিটি স্পষ্ট দেখতে পারবেন। এছাড়া আমি যদি উপর থেকে টিভিটি ধরি, দেখছেন ভিউয়ার্স, আমি কিন্তু একদম উপর থেকে ধরেছি, তারপরেও কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটি ইউএসবি পোর্ট রয়েছে। একটি ইউএসবি পোর্টে আমি আসলে অ্যাডাপ্টার লাগিয়েছি আমার ইয়ার মাউসের, আর একটি ইউএসবি পোর্ট ফাঁকা রয়েছে এবং এখানে দেখছেন একটি সাব অফারের পোর্ট রয়েছে। এটি দিয়ে আপনি যদি আপনার টিভির সাউন্ড পছন্দ না হয় সাব অফার ইউজ করতে পারেন। এবং আরেকটি এখানে স্লট দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মেমোরি কার্ডের স্লট। এখানে দেওয়া আছে যে টিএফ কার্ড, অথবা আপনি এখানে মেমোরি কার্ড ব্যবহার করেও মেমোরি কার্ডের ভিডিও দেখতে পারবেন। এবং আপনারা যখন মনে করবেন যে আপনি ডিভিডি প্লেয়ার ইউজ করবেন তখন এই চারটি ব্যবহার করতে আপনি পারবেন। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড পোর্ট রয়েছে। ল্যান্ড পোর্টের মাধ্যমে আপনি আসলে যদি মনে করেন যে ইন্টারনেট কানেকশন আপনি ওয়াইফাই দিয়ে দিবেন না, কেবল দিয়ে দিবেন, তাহলে আপনি ল্যান্ড পোর্টের কেবল ব্যবহার করতে পারেন। আমি আপনাদের কেবলটিও দেখাবো। এবং এখানে আরেকটি বিষয় দেখছেন যে ভিজিএ আপনার পোর্ট রয়েছে, এটির মাধ্যমে আপনি কম্পিউটারে মনিটর হিসেবে ব্যবহার করতে পারেন। এবং এখানেও কিন্তু পিসি অডিও, আপনার অনেক সময় আপনি এটি কিন্তু কম্পিউটারের সাথে কানেক্ট করা লাগতে পারে মনিটর হিসেবে যদি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে টিভির যে সাউন্ড সে সাউন্ড দিয়ে আপনি পিসি চালাতে পারবেন। এবং দুইটি HDMI পোর্ট রয়েছে, এটি দিয়ে আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন।
এবং আরএফ যে পোর্টটি রয়েছে এটি দিয়ে ডিশ লাইনের সাথে আপনি সংযোগ দিতে পারবেন। ভিউয়ার্স, আসলে আমি আপনাদের যে পোর্টটির কথা বলেছিলাম ল্যান পোর্ট, আপনাদের এই ধরনের কেবলের মাধ্যমে আসলে ল্যান পোর্টে কানেক্ট দিতে হয়। আপনারা এক ওয়াইফাই অতএব তার ছাড়া আপনারা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট দিতে পারেন আপনার টিভিটি, অথবা এ ধরনের ল্যান পোর্ট এসে আপনার টিভিতে সংযোগ করবে, তারপরে আপনি ইন্টারনেট চালাতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সবসময়ই ব্যবহার করবেন ওয়াইফাই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেখিয়ে রাখি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ভিউ1 এর একটি সিরিয়াল নাম্বার প্লাস লোগো দেওয়া আছে। এখানে সিরিয়াল নাম্বার ভিউ1 এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং এই সিরিয়াল নাম্বারটা আপনার বিলে থাকবে। ভিউয়ার্স, এখানে যে সাউন্ড সিস্টেমটি ব্যবহার করা হয়েছে, সাউন্ড সিস্টেমটি নিচের দিকে, কিছু টিভির সাউন্ড সিস্টেম সামনের দিকে থাকে এবং এখানেও যে সাউন্ড সিস্টেমটি ব্যবহার করেছে, দুইটি সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে, দুইটি নিচের দিকে। এবং আপনারা যে পোর্টগুলো দেখছেন এগুলো দিয়ে আপনি কিন্তু আপনার ওয়াল মাউন্ট করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি ডাবল গ্লাস প্রোটেকশন হওয়ার কারণে এটির উপরে কিন্তু আপনি ছোটোখাটো আঘাত বা জোরে আঘাত করলেও কিন্তু টিভিটি নষ্ট হয়ে যাওয়ার বা ডিসপ্লেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। আপনাদের সুবিধার জন্য আমি একটু দেখালাম আর কি, যে আসলে আপনারা এই ডাবল গ্লাস টিভিটির ওপর যদি কোনো প্রকার আঘাত আসে তাহলে এটি কতটুকু সহ্য করতে পারবে। আমার মনে হয়েছে যে ডাবল গ্লাস থাকার জন্য আপনি একটু এক্সট্রা প্রোটেকশন পাচ্ছেন এই টিভি থেকে। ভিউয়ার্স, আপনি এই টিভিটি অনলাইনে অর্ডার করতে পারেন ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে। সেক্ষেত্রে আপনাকে আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিতে হবে। আমাদের হেল্পলাইন নাম্বারটি আপনি স্ক্রিনে দেখতে পেরেছেন ইতিমধ্যে, এবং আপনি কিন্তু আমাদের কমেন্টস বক্স প্লাস আমাদের যে ডেসক্রিপশন বক্স সেখানেও কিন্তু আপনি কিভাবে অর্ডার করবেন সে প্রসেসগুলো দেওয়া আছে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি সম্পূর্ণ যদি দেখে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আপনি চলে আসুন আমাদের R1 কম্পিউটার্স, আলপনা প্লাজা, সেকেন্ড ফ্লোর, 315-16 নাম্বার শপ, যেখানে লিফটের 3 বাটন আপনাকে প্রেস করতে হবে। সুতরাং আপনি এই টিভিটি পাবেন আমাদের আলপনা প্লাজাতে। এবং সেক্ষেত্রে R1 কম্পিউটার্সের কিন্তু রয়েছে দীর্ঘ 12 বছরের সেলস এক্সপিরিয়েন্স এবং তাদের ঢাকা শহরের মধ্যে রয়েছে 7টি ব্রাঞ্চ। আপনি চাইলে তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা www.r1computersbd.com। আপনারা চাইলে আমার সাথে সরাসরি ফেসবুকের মাধ্যমে কানেক্ট হতে পারেন। আমার ফেসবুক ঠিকানা www.facebook.com/Mehedi360BD। আপনাদের নানা ধরনের পরামর্শ আমি নিয়ে থাকি এই পেজের মাধ্যমে, বা আপনাদের ফিডব্যাক কিন্তু আমি এই পেজের মাধ্যমে পেয়ে থাকি। অনেক সময় অনেকেরই অনেক প্রয়োজন হয়, কনফিগার রেডি করার ক্ষেত্রেও অনেক প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আমি একটু সময় দিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করি। সুতরাং আপনি কিন্তু সেখানেও আপনার সমস্যা বলতে পারেন অথবা আপনার পরামর্শ আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন আপনার পরিবারকে নিয়ে। খোদা হাফেজ।